আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকছে আজকের ভিডিওতে। আপনার তো শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি একটি বৈঠক গেছে রবিবারে। সে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এগুলোই আজকের ভিডিওর বিষয়। তো শিক্ষা মন্ত্রণালয়ের যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে সকল নিবন্ধনধারীর বয়স ৩৫ বছর প্লাস হয়ে গেছে এবং যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, যাদের সার্টিফিকেট ৩ বছর ছিল, এরকম ৩ বছর ৫ বছর যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা নিয়েই হচ্ছে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বৈঠক গেছে। তো এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এটাই আলোচনা করব এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩৫+ যারা আছে তারা আবেদন করতে পারবেন কিনা। তো এ সম্পর্কে নিউজগুলো দেখবো আমরা। প্রথমে দেখি দ্য ডেইলি ক্যাম্পাস সহ দৈনিক শিক্ষায় নিউজগুলো আসছে। এখানে হেডলাইনটা এরকম যে সিদ্ধান্তহীনতায় মন্ত্রণালয় ৩৫ ঊর্ধ্ব ও সনদের মেয়াদ থাকাদের কি হবে। রিপোর্টটা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে শিক্ষক নিবন্ধনে সনদের মেয়াদ না থাকা এবং ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হলেও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ অবস্থায় প্রশ্ন উঠছে, আসন্ন গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ থাকা কিংবা না থাকা নিবন্ধনধারীরা আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা। বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছেন, এমপিও নীতিমালা ও নিবন্ধন নীতিমালা অনুযায়ী ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এমনকি সনদের মেয়াদ থাকলেও বয়স না থাকায় তারাও আবেদন করতে পারবেন না। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিএসির এক কর্মকর্তা বলেন, আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ থাকছে না। সনদের মেয়াদ রয়েছে তবে বয়স নেই এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না। যাদের সনদের মেয়াদ নেই তবে বয়স আছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না। ৩টি কারণে আর কি ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না মন্ত্রণালয়, সেটা এখন উল্লেখ করা হয়েছে যে আদালতের ২টি রিভিউ রায় এবং একটি মডিফিকেশন জনিত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই ৩৫+ যারা আছে তাদের নিয়ে ডাকা সভা শেষ হয়েছে। এর ফলে নিবন্ধনধারীরা ৩৫ ঊর্ধ্বদের বিষয়টা ঝুলে আছে আর কি। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৩৫ ঊর্ধ্বদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আদালতে ২টি রিভিউ রায় রয়েছে। এই রায় এবং একটি রায় মডিফিকেশন করা হবে বলে জানানো হয়েছে। এই ৩টি বিষয়ে আদালতের পর্যবেক্ষণ দেখা হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৭তম নিবন্ধন উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলো না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, আজকের সভা কোনো একক ব্যাচের জন্য নয়, সব নিবন্ধনধারীদের জন্য ডাকা হয়েছিল। ১৭তমদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত, এনটিএসসি চিঠি আমরা পেয়েছি, বিষয়টি সভায় বলা হয়েছে, তবে আদালতে একই ধরনের বিষয় রিভিউয়ের অপেক্ষা রয়েছে, যার ফলে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা রিপোর্টার থেকে যেটা বুঝতে পারলাম যে ৩৫+ থাকলে বা সনদের মেয়াদ না থাকলে তারা আবেদন করতে পারবে না, এমন একটা ইঙ্গিত তারা দিয়েছেন। তবে এটাই কিন্তু শেষ কথা নয়। যারা 18তম আছেন বিশেষ করে তাদের বয়সের বিষয়টা হচ্ছে, আমরা বিগত দিনে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এরকম যে যেদিন 18তমদের রেজাল্ট দেওয়া হবে ওই দিন যদি আপনার বয়স ৩৫-এর নিচে থেকে থাকে তাহলে আপনি এর পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আমরা জানি যে সামনে যে বর্তমানে যে নিয়মটা হয়েছে যে সার্কুলার যেদিন আসবে সেদিন থেকে হচ্ছে প্রার্থীর বয়স কাউন্ট করা হবে। সার্কুলার প্রকাশের দিন যদি আপনার বয়স ৩৫-এর নিচে থাকে তাহলে আপনি
পরবর্তী যে কোনো দিন আবেদন করতে পারবেন বা চাকরি পেতে পারবেন, এমন একটা নীতিমালা পাশ হতে যাচ্ছে। তো 18তম নিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে এরকম যে 18তম নিবন্ধনের ফলাফলটা যেদিন প্রকাশ করা হবে সেদিন হচ্ছে সেদিন থেকে আপনার বয়সটা কাউন্ট করা হবে। ওই দিন যদি আপনার বয়স 35 বছরের একদিনও কম থাকে তাহলে আপনি পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর যাদের বয়স 35+ ইতিমধ্যে হয়ে গেছে, 18তম হোক বা অন্য যারাই হোক, তারাও যে আবেদন করতে পারবেন না এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় নাই। বর্তমান নীতিমালায় যেটা আছে সেটা এখানে বলা হয়েছে যে বর্তমান নীতিমালা অনুযায়ী 35+ যারা আছে তারা আবেদন করতে পারবেন না, বা যাদের সনদের মেয়াদ শেষ হয়েছে তারা আবেদন করতে পারবেন না। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আদালতের যে রায়গুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করে তারপরে হচ্ছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে 35+ যারা আছে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা। তো আমরা দেখেছি এর আগে এই সমস্ত বিষয় নিয়ে অনেক আন্দোলন হয়েছে। 17তমদের মধ্যে যারা 35+ ছিলেন, 700+ প্রার্থী, তারা আন্দোলন করেছেন, আদালতে রিট করেছেন। তো অনেক কিছু হয় এবং আগামীতেও হবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যারা 18তমতে যারা পাশ করে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, এই যে এনটিএসসির যে একটা নিয়ম যে পরীক্ষা পাশ করার পরেও একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, এগুলা নিয়মের পরিবর্তন দরকার। আর এই যে বিষয়গুলো হয় যে একটা সার্কুলার দেওয়ার পরে পরীক্ষাটা নিতে যত সময় লেগে যায় এর মধ্যে অনেকের বয়সটা ওভার হয়ে যায়। তো অবশ্যই এনটিএসসির উচিত যে এই যে বয়সের বিষয়টা, এই যে সময়ের বিষয়টা, যে পরীক্ষার শুরু থেকে শেষ করতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, এই সময়টা কমিয়ে এনে 6 মাসের মধ্যে তাদের পরীক্ষার কার্যক্রমটা যদি শেষ করতে পারে, সমস্ত কার্যক্রম একদম সার্কুলার থেকে রেজাল্ট পর্যন্ত, তাহলে এই যে বয়স বেশি হয়ে যাওয়ার বিষয়টা এটা অনেকটাই কমে আসবে। যাতে করে প্রার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করার পরে একটা চাকরির জন্য আবেদন করতে পারে, এই বিষয়টা আরও একটু সহজ হবে। তো যাই হোক, এখানে এই নিউজের উপর ভিত্তি করে কারো হতাশ হওয়ারও কিছু নেই। কারণ হচ্ছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত করা হয়নি। আগামীতে যখন এই বিষয়ে আরও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বা আরও নিউজ আসবে, এ বিষয়ে আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।